বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠকে বিএনপি, জামাত সহ সব ফ্যাসিবাদ বিরোধী দল এবং ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। সাদিক কায়েম বলেন, রাজনীতি নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে গড়তে হবে। অথচ বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই সুযোগ নিয়ে দিল্লির তাবেদাররা ও পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। ডাকসুর ভিপি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আদর্শ অনুযায়ী দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা হবে আগামী দিনের মূল লক্ষ্য। বিগত 16 বছর তরুণ প্রজন্মের ভোট দিতে না পারার বিষয়টি উল্লেখ করে ডাকসুর ভিপি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।